প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই করোনাকালীন দুর্যোগের সময় আমরা সবাই বাড়িতেই আছি। বাড়িতে থেকে আমরা পড়াশোনা করতেছি, ঠিক না? হ্যাঁ, বাড়িতে থেকে পড়াশোনা করতেছি এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতেছি, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে করতেছি। তো বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদের কী নিয়ে আলোচনা করছিলাম একটু চিন্তা করে আমাকে বলো তো। হ্যাঁ বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি বইয়ের জ্যামিতি অংশের আয়ত এবং বর্গ কীভাবে অঙ্কন করতে হয়, ঠিক না বন্ধুরা? আমরা আরও জেনেছিলাম আয়ত কাকে বলে, আয়তর বৈশিষ্ট্য, বর্গ কাকে বলে, বর্গের বৈশিষ্ট্য, এবং আয়ত এবং বর্গ কীভাবে অঙ্কন করতে হয় তা জেনেছি। সবার মনে আছে না বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আমি বাড়ির একটি পড়া দিয়েছিলাম, সবাই কি করেছো? হ্যাঁ বন্ধুরা, সবাই করেছো। আমাকে অনেকেই ফোন দিয়ে এবং মেসেঞ্জারে জানিয়ে দিয়েছে যে তারা পড়াশোনা করেছে। আমি দু একজনের নাম বলতেছি, দেখো। তানবীর, পঞ্চম শ্রেণীর তানবীর, সে গণিতের পাঠটি করেছে এবং আমাকে ছবি তুলে পাঠিয়েছে। তারপর এই দেখো তানবীর আমাকে ছবি তুলে পাঠিয়েছে। তারপরে রিয়াদও সে পড়াশোনা করেছে, এই দেখো রিয়াদ গণিত করতেছে, সে আমাকে ছবি তুলে পাঠিয়েছে। আবার অনেকেই আমাকে ফোন করে জানিয়েছো, যারা আমাকে ফোন করে জানিয়েছো, মেসেঞ্জারে জানিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের পাঠ শেষে আমি যা পড়া দিব তোমরা ঠিক সেভাবে আমাকে, আমার সাথে যাদের যোগাযোগ আছে, তোমরা কি করবে, মেসেঞ্জারে বা ফোন দিয়ে আমাকে জানিয়ে দেবে। তাহলে বন্ধুরা দেখি আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। আমি এখানে আমার পরিচিতিটা দিয়ে দিলাম। আশিস কুমার দাস, সহকারী শিক্ষক, দেওপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার সদর। পাঠ পরিচিতি, আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে একটি পাঠ আজকে আলোচনা করব। এখানে শিকনফল অর্থাৎ রম্বস ও বর্গের আকৃতি অনুসারে পৃথক পৃথকভাবে সাজাতে পারবে, রম্বস আঁকতে পারবে, রম্বস বৈশিষ্ট্য সম্পর্কে জানবে এবং রম্বস ও বর্গের পার্থক্য চিহ্নিত করতে পারবে। তাহলে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা এখন এসো আমরা কিছু ছবি দেখি, একটু মনোযোগ দিয়ে দেখো তো। এখানে কি ছবি দেখা যাচ্ছে? এই যে বন্ধুরা, এখানে একটা ছবি দেখালাম বা এখানে একটা ছবি দেখালাম, তোমরা কি বলতে পারো এই ছবিগুলোর নাম কি? আমরা গত কয়েকটি ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমাকে বলো তো এটার নাম কি? হ্যাঁ বন্ধুরা, এটার নাম হচ্ছে রম্বস, ঠিকই তোমরা চিনতে পারো। এটার নাম কি? এটার নাম হচ্ছে সামান্তরিক। গুড। তাহলে বন্ধুরা এখন দেখি আমরা আরো কিছু ছবি, তাহলে তোমরা কি বলতে পারবে এখানে যে তিনটা ছবি আছে এটা কিসের ছবি বা কিসের আকৃতি? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলতে পারছো, এটা হচ্ছে রম্বস, এটা ত্রিভুজ, এটা হচ্ছে বৃত্ত। আমরা বিগত কয়েকটি ক্লাসে জ্যামিতির অংশ নিয়ে আলোচনা করেছি, আমরা সবাই এগুলা জানি। তাহলে বন্ধুরা আজকে আমাদের পাঠ হলো রম্বস। আজকে আমরা রম্বস নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদেরকে এরকম দুইটি কাগজের টুকরা নিয়ে বসার জন্য। সবাই কি কাগজের টুকরা এনেছো? হ্যাঁ বন্ধুরা, যারা এনেছো এখন আমার কথা মতো তোমরা কাজটি করতে হবে। এখানে বলা হয়েছে ডান পাশে দেখানো সমান আকৃতির আয়ত দুইটির একটিকে অন্যটির উপর বসিয়ে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করি, আমরা কোন আকৃতিগুলো পাই? অর্থাৎ এই যে কাগজের দুইটা টুকরা আছে, আয়তাকার টুকরা, এরকম দুইটা কাগজের টুকরো নিয়ে আমরা কি করব, একটি কাগজ আর একটি কাগজের উপরে বসিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করব। দেখো তো এখানে একটা আকৃতি তৈরি করা আছে, একটা কাগজের উপর আর একটা কাগজ বসানো আছে। তারপরে দেখো এই যে আমি একটা কাগজের উপর আর একটা কাগজ বসালাম, বসানোর পরে এই যে একটা আকৃতি তৈরি হয়েছে, সেই আকৃতিটার নাম কি? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ বন্ধুরা, সবাই বলতে পারবে। তারপরে দেখো এটা হচ্ছে বর্গ। আমি এখানে একটা এই কাগজের উপর আরেকটা কাগজ বসালাম,
বসানোর পরে দেখো তো এখানে আরেকটি আকৃতি তৈরি হয়েছে না? তাহলে এই আকৃতিটার নাম কি? বা এখানে আমি আরেকটা কাগজ বসিয়েছি, এখানে আরেকটা আকৃতি তৈরি হয়েছে, এই আকৃতিগুলোর নাম কি? হ্যাঁ, দেখো তো বন্ধুরা, এই একটা আকৃতি, এই একটা আকৃতি, আবার এই একটা। তাহলে আমরা যে আকৃতিগুলো দেখলাম, একটা দেখলাম বর্গ, একটা দেখলাম রম্বস। তাহলে এখন আমাকে বলছে এই আকৃতিগুলোর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য মেপে দেখি। আমরা যেখানে 3টা আকৃতি পেয়েছিলাম, হ্যাঁ, এই আকৃতিগুলোর বাহুর দৈর্ঘ্য মেপে দেখি। আমি দেখলাম এখানে দেখলাম 4 সেন্টিমিটার, তাহলে এখানেও মেপে দেখলাম আমি কি 4 সেন্টিমিটার। তোমরাও যদি এরকম করে থাকো তাহলে মেপে দেখো তো স্কেল দিয়ে। তোমরা যারা কাগজ দিয়ে আকৃতি তৈরি করেছো, তোমরা এরকম কি করতে পারো, কাগজ স্কেল দিয়ে এই আকৃতিগুলোর বাহুগুলো মেপে দেখতে পারো। তারপরে দেখো বন্ধুরা, আমি এখন এখানে মেপে দেখলাম, এদিকে কি, এখানেও 4 সেন্টিমিটার। তাহলে ডান পাশে দেখলাম 4 সেন্টিমিটার, উপরেও দেখলাম 4 সেন্টিমিটার। তাহলে আমি এই আকৃতিটার প্রত্যেকটি বাহু মেপে দেখলাম, প্রত্যেকটি বাহু সমান। আবার এই আকৃতিটার প্রত্যেকটি বাহু মেপে দেখলাম, প্রত্যেকটি বাহু সমান। তাহলে আকৃতিগুলোর প্রত্যেকটি বাহু দৈর্ঘ্যই সমান, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, এখানে যে 2টা আকৃতি আমরা দেখলাম, আমরা স্কেল দিয়ে আকৃতিটি বাহু মেপে দেখলাম, প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান। এখন কি আমরা বলতে পারি যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। আর বর্গ এক ধরনের রম্বস। সবাই খাতা কলম নাও, এগুলোকে একটু লিখে নাও। যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে, বর্গ এক ধরনের রম্বস। সবাই লিখে নাও। হ্যাঁ, সবার কি লেখা হয়েছে? তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে, আর বর্গ হচ্ছে এক ধরনের রম্বস। তাহলে বন্ধুরা, এখন আরেকটি কাজ করি আমরা। নিচের রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিনা ত্রিকোণী সেট ও চাঁদা ব্যবহার করে নির্ণয় করি। সবাই এটাই কি বলে বলতো? ত্রিকোণী সেট। বন্ধুরা, এটাই কি বলে? চাঁদা। তাহলে আমরা এই ত্রিকোণী সেট এবং চাঁদা ব্যবহার করে দেখব এই রম্বসের বিপরীত কোণগুলো সমান কিনা আর বিপরীত বাহুগুলো সমান্তরাল কিনা। তাহলে একটু দেখি বন্ধুরা, দেখো আমি কিভাবে করতেছি। প্রথম আমি চাঁদা বসালাম, চাঁদা বসিয়ে দেখলাম এখানে কোণের পরিমাপ হচ্ছে 65 ডিগ্রি। তারপরে দেখো পরের কোণে বসালাম, দেখলাম 115 ডিগ্রি। তারপরে পরের কোণে বসালাম 65 ডিগ্রি। তারপরে আবার বসালাম 115 ডিগ্রি। তাহলে বন্ধুরা, এই যে আমি চাঁদা দিয়ে 4টি কোণ মেপে দেখলাম, বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ, তাহলে এখানে 65 ডিগ্রি, এখানে 65 ডিগ্রি। আর এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে 115 ডিগ্রি, 115 ডিগ্রি। তাহলে কি আমরা বুঝতে পেরেছি রম্বসের কি হয়? বিপরীত কোণগুলো সমান, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, তাহলে আবার দেখি আমরা। হ্যাঁ, এখন দেখলাম বিপরীত বাহুগুলো সমান্তরাল কিনা। তাহলে আমি ত্রিকোণী সেট বসালাম, আবার বসালাম। এই দেখি আমি কি বললাম, যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরাল, ঠিক না বন্ধুরা? তারপরে এখানে দেখলাম বিপরীত বাহুগুলো সমান্তরাল। সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা চাঁদা ব্যবহার করে দেখলাম বিপরীত কোণগুলো সমান, আর ত্রিকোণী সেট ব্যবহার করে দেখলাম বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আমরা দেখেছি বিপরীত বাহু কি সমান্তরাল, বিপরীত কোণ সমান। তাহলে কি তোমরা বলতে পারো? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত কোণগুলো পরস্পর সমান।
আমরা এখন যদি বলা হয় যে রম্বসের দুইটি বৈশিষ্ট্য বলো, তাহলে কি বলতে পারবো? হ্যাঁ, রম্বসের বৈশিষ্ট্য হলো বিপরীত কোণগুলো সমান আর বিপরীত বাহুগুলো সমান। তাহলে বন্ধুরা এবার আমরা পরে একটা কাজ দেখি। এখন বলছে ডান পাশে রম্বসের মতো একটি রম্বস খাতায় আঁকি। সবাই স্কেল নাও, সাদা নাও, ত্রিকোণী সেট নাও, খাতার মধ্যে নিজে চেষ্টা করে একটি রম্বস আঁকা। সবাই কি পারবে? বন্ধুরা কিভাবে রম্বস আঁকতে হয় আমি একটু ধারণা দিচ্ছি। যারা পারো তাদেরকে ধন্যবাদ, আর যারা শুরু করো নাই এখন একটু দেখো। প্রথমে আমাদের কি কাজ করতে হবে? প্রথম দেখো, হ্যাঁ লিখে আছে স্কেলের সাহায্যে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। সবাই স্কেল নাও, 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করো। সবার কি হয়েছে? হ্যাঁ, তাহলে বন্ধুরা দেখো আমি কিভাবে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। আমি স্কেল বসালাম, পেন্সিল নিলাম, 0 থেকে 3 পর্যন্ত একটি রেখা টানি। তাহলে দেখো তো, হ্যাঁ আমার হয়ে গেল 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা। তারপরে কি কাজ করতে হবে? বলছে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকি। অর্থাৎ এখানে আমরা কি করব? চাঁদা বসিয়ে 60 ডিগ্রি একটি কোণ আঁকি। দেখি যারা পারো তারা করে নাও তো। হ্যাঁ বন্ধুরা সবারই হচ্ছে। তাহলে দেখো আমি কিভাবে করতেছি। আমি চাঁদা বসালাম, তারপরে এই 60 ডিগ্রি বরাবর একটি রেখা অঙ্কন করি। সবার কি হয়েছে? তারপরে আমাদের পরবর্তী কাজটি কি করতে হবে? বলছে বন্ধুরা ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি কীভাবে সমান্তরাল রেখা অঙ্কন করতে হয়, বা বর্গের ক্ষেত্রে আমরা দেখেছি সমান্তরাল রেখা কীভাবে অঙ্কন করতে হয়। তাহলে আমি এখানে কি করব? ত্রিকোণী সেট বসাবো, বসিয়ে সমান্তরাল রেখা অঙ্কন করব। দেখি সবাই একটু চেষ্টা করো। এখন দেখে নাও আমি কীভাবে করতেছি। হ্যাঁ বন্ধুরা ত্রিকোণী সেট বসালাম। হ্যাঁ দেখো তো, তাহলে হ্যাঁ বন্ধুরা আমি এখন কি করলাম? হ্যাঁ ত্রিকোণী সেট বসিয়ে একটি সমান্তরাল রেখা অঙ্কন করলাম। দেখো তো, তারপরে আমি কি করব? 4 নম্বর ধাপে আমি তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় 3 সেন্টিমিটার চিহ্নিত করি। অর্থাৎ এই রেখা থেকে আমি কি করবো? স্কেল বসিয়ে 3 সেন্টিমিটার, এখানে স্কেল বসিয়ে 3 সেন্টিমিটার চিহ্নিত করি। তাহলে বন্ধুরা দেখো আমি কীভাবে করতেছি। হ্যাঁ 3 সেন্টিমিটার স্কেল বসালাম, 3 সেন্টিমিটার। তারপর কি হলো? পঞ্চম ধাপে আমি স্কেল দিয়ে 2টি বিন্দু সংযুক্ত করে ফেললাম। তাহলে হয়ে গেল আমার একটি রম্বস, যার প্রতিবাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং একটি কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ বন্ধুরা সবার কি হয়েছে? হ্যাঁ সবাই খুব ভালো, সবাই হয়েছে। তাহলে এখন আমরা দেখি রম্বসের বৈশিষ্ট্য। একটু আগে আমরা আলোচনা করেছি, আমরা জানি রম্বসের বৈশিষ্ট্য কি। এখন আমরা আলোচনার মাধ্যমে দেখব যে রম্বসের বৈশিষ্ট্য কি হতে পারে। তাহলে দেখো বন্ধুরা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি যেখানে চাঁদা বসালাম, বসিয়ে দেখলাম রম্বসের কর্ণদ্বয়, এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ, এই 2টি কর্ণ কি করছে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা রম্বসের একটি বৈশিষ্ট্য পেলাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তারপরে বন্ধুরা দেখি আমি স্কেল বসালাম। হ্যাঁ স্কেল বসিয়ে দেখলাম রম্বসের 4টি বাহু সমান। আমরা আগেও দেখেছি, এখানে দেখলাম কি রম্বসের 4টি বাহুই সমান। তাহলে রম্বসের আরেকটি বৈশিষ্ট্য কি হলো? রম্বসের 4টি বাহু সমান। তারপরে বন্ধুরা দেখো, এখানে কি দেখতে পেলাম? রম্বসের কর্ণদ্বয় রম্বসকে 4টি সমকোণ ত্রিভুজে বিভক্ত করে। আমরা যদি এই রম্বসকে কেসি দিয়ে কেটে নেই, কাগজের রম্বসকে যদি আমরা কেসি দিয়ে কেটে নিই, তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো রম্বসকে
কর্ণদ্বয় রম্বসকে 4টি সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে বন্ধুরা হ্যাঁ, রম্বসের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। আমি এখানে চাঁদা বসালাম, চাঁদা বসিয়ে 4টি কোণ মেপে দেখলাম। হ্যাঁ, রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। আমরা চাঁদা বসিয়ে দেখলাম রম্বসের বিপরীত কোণ পরস্পর সমান, অর্থাৎ এখানে 76, এখানে 76, এখানে 104, এখানে 104। তাহলে দেখতে পেলাম রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে বন্ধুরা এখন সবাই একটু পাঠ্য বইটি বের করো। সবাই 106 পৃষ্ঠা বের করো। আমিও বের করেছি, একটু মনোযোগ দিয়ে সবাই দেখো তো। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তাই এখানে লেখা আছে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান থাকে রম্বস বলে, বর্গক্ষেত্রের রম্বস। তারপরে আমরা চাঁদা ত্রিকোণী সেট দিয়ে মেপে দেখেছিলাম রম্বসের বৈশিষ্ট্য কি কি হতে পারে। সবার কি দেখা হয়েছে? হ্যাঁ বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই খুব ভালো। তাহলে আমি এখন তোমাদেরকে একটি কাজ করতে পারবো। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এই আলোচনা থেকে আমি তোমাদেরকে বললাম রম্বসের 3টি বৈশিষ্ট্য ঠিক দেখিয়ে লিখতে পারো। আমি একটু সময় দিলাম। হ্যাঁ, সবারই লেখা হয়েছে, একটু বলো তোমাকে রম্বসের বৈশিষ্ট্য কি হতে পারে? বিপরীত কোণগুলো সমান, গুড। বিপরীত বাহুগুলো সমান্তরাল, গুড। সবাই পারো বন্ধুরা। তাহলে আমরা দেখলাম রম্বসের বৈশিষ্ট্য। এখন আমি আরেকটি কাজ দিলাম তোমাদেরকে। সবাই খাতা কলম নাও। হুম, 108 পৃষ্ঠা দেখো। 108 পৃষ্ঠা। আমরা গত 2টি ক্লাসে সামান্তরিক নিয়ে আলোচনা করেছি, আয়ত নিয়ে আলোচনা করছি, বর্গ নিয়ে আলোচনা করছি। এখন এই বইয়ের মধ্যে এরকম একটা ছক দেওয়া আছে, দেখো তো। চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তা সংক্ষেপে ছকের খালি ঘরগুলিতে লিখে। সবাই বইয়ের মধ্যে কাঠ পেন্সিল দিয়ে লিখে নাও। লেখা আছে সামান্তরিক। হ্যাঁ, আমি এখানে দেখাচ্ছি। প্রথম ঘরটা পূরণ করে দিয়েছে। সামান্তরিক সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান, কিন্তু সামান্তরিকের কি সমান নয়, আমরা লিখছি না। রম্বস সকল বাহু সমান, লিখছি হ্যাঁ। আয়ত সকল বাহু সমান নয়, লিখছি না। বর্গ সকল বাহু সমান, লিখছি হ্যাঁ। এখন তুমি এই ঘরগুলা ফিল আপ করতে হবে। সকল কোণ সর্বদা সমকোণ, সামান্তরিকের কি সকল কোণ সমকোণ? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ লিখবে, না হলে না লিখবে। আমি একটু সময় দিলাম, দেখি তাতে ফিল আপ করে নাও তো। হ্যাঁ, সবার কি হয়েছে বন্ধুরা? হ্যাঁ, সবারই হয়েছে। তাহলে এখন আমি আরেকটি কাজ তোমাদেরকে দিলাম। রম্বস এবং বর্গের পার্থক্য কে বলতে পারবে? আমরা রম্বস নিয়ে আলোচনা করেছি, এবং বর্গ নিয়ে আলোচনা করেছি। তাহলে রম্বস এবং বর্গের পার্থক্য আমরা দেখলাম। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান, বর্গের 4টি কোণই সমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান হতে পারে, আবার অসমানও হতে পারে। বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। সকল রম্বসই বর্গ নয়, কিন্তু সকল বর্গই রম্বস। সবাই খাতার মধ্যে এগুলোতে লিখে নাও তো রম্বস ও বর্গের মধ্যে পার্থক্য। সবার কি হয়েছে বন্ধুরা? হ্যাঁ, সবারই হয়েছে। তাহলে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিলাম। একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। সবাই পারবে না বন্ধুরা? হ্যাঁ, সবাই অবশ্যই পারবে। তাহলে বন্ধুরা আমরা আজকে কি নিয়ে আলোচনা করলাম একটু চিন্তা করে বলি তো। আজকে আমরা আলোচনা করছি রম্বস নিয়ে। রম্বস কাকে বলে, রম্বসের বৈশিষ্ট্য কি কি, রম্বস কিভাবে অঙ্কন করতে হয়। আর আমি বাড়ির কাজ কি দিলাম? আমি বাড়ির কাজ দিয়েছি একটি রম্বস অঙ্কন করবে। তাহলে তোমরা বাড়িতে আজকে যারা এই কাজটি করবে, আমার সাথে যাদের যোগাযোগ আছে, তোমরা ফোনে অথবা মেসেঞ্জারে আমাকে জানিয়ে দিবে, অথবা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবে। বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।